ও বৌমা, কি করছো? এই তো বাবা বসে আছি। তা তোমার মা কোথায় গেল? ঠিক খানকে ছেলে মায়ের খোঁজ করতে লেগে গেছে। জানি না বাবা, একটু বাইরের দিকে গেল, হয়তো চলে আসবে এক্ষুনি। ওই তো চলে এসেছে। তবে ছুটির কথা কি হলো? ডাক্তার বললো কাল ছাড়া ছাড়বে না। তা বৌমা, আমার দাদু ভাইকে একটু আমার কোলে দাও দেখি। হ্যাঁ, এই নিন বাবা। ওলে বাবালে, আমার দাদু ভাই ঘুমাচ্ছে। বলছো ও বাবা, আমার ছেলে কি মারা চোখ খুলবে না? সে তখন দেখি গেলাম ঘুমাইছে, এখনো মারা ঘুমাইছে, কত ঘুমোই। দেখ খানকি ছেলে, বাচ্চা ছেলেরা ঘুমাবে, তুই জানিস না? এই ফাটা কুকুর পিটার সব সময় বেশি বেশি। ও বাবা জামাই, বাচ্চা ছেলেরা তো একটু বেশি করে ঘুমায়, তুমি জানো না? তাই বলি মারা সারাদিন ঘুমাবে? ও বৌমা, দাদু ভাইকে একটু ধরতো। এই যা গিয়ে বাইরে গিয়ে খাবার নিয়ে গা বৌমার জন্য। খাবার নিয়ে আনবো, মারা পয়সা দাও। কেন হে, ভিখারি হয়ে গেছে নাকি যে মারা খাবার আনার পয়সাটাও নেই? বুধবার আনে 20 খাও টাকা নেই, আর খাবার আনার টাকা। ঠিক আছে, যা কালো দোকান থেকে ধার করে নিয়ে গা আমার নামে, যা। ও মারা ধারে মাল দেবে না বলে দিয়েছে। মাল দেবে না মানে? খানকি ছেলেকে আমি কাল কি সব টাকা মিটিয়ে দিলাম, আমার মাল দেবে না বলছে? যত দেখি খানকি ছেলে ঘাড়ে কত রস হয়েছে দেখি গা। ও বেয়ান, আপনি আপনার মেয়ের কাছে থাকুন, আমি আসছি। হ্যাঁ বেয়ান, আমি আছি, আপনি যান। দেখি গা, ওই খানকি ছেলে ঘাড়ে কত চুলকুনি হয়েছে, আমাকে আমার ধারে মাল দেবে না বলছে। আজ ওই খানকি ছেলে দুঃখ আমি ভেঙে তদনাচ করে ফেলবো, আমার মাথা আগুন জ্বালিয়ে দিয়েছে। কি হইল রে তোর আবার? ডাক খেতে হয়েছে মনে হয়, একটু দুধ দে। এই তো বড় 5 মিনিট আগে দুধ খেলি, আবার দুধ খাবে? দুধ খাবো, দুধ খাবো, দুধ। এই কালু, তুই আমার ছেলেকে ধারে মাল দিবি না বলেছিস? হ্যাঁ, ধারে মাল দেবো না বলেছি। কেন তুই মাল দিবি না কেন? কালকে তোর সব টাকা মিটিয়ে দিচ্ছি, তুই ধারে মাল দিবি না কেন? সব টাকা মিটিয়ে দিয়েছি মানে? কবে টাকা দিলি তুই? কেন কাল আমার ছেলে তোকে 3000 টাকা দিয়ে যায়নি? কাল সারাদিন তো ছেলে আমার দোকানে আসেনি, 3000 টাকা আবার কখন দিল? দোকান আসেনি মানে? কালকে ওকে 3000 টাকা দিলাম, ও তোকে দিয়ে গেল। কোথায় 3000 টাকা দিল? ফুটো, কালকে তুই কালুকে 3000 টাকা দিসনি? এই ঘাড় মেরেছে, এবার আমি কি বলবো? ওই 3000 টাকা তো আমি আমার বন্ধুদের মদ খাই দিয়েছি, আমার ছেলে হয়েছে বলে। কি হলো কি? কথা শুনতে পাচ্ছিস না? কি বলছি তোকে আমি? কাল তুই 3000 টাকা কালুকে দিসনি? ইয়ে মানে বাবা, ওই 3000 টাকাটা আমি খরচা করে ফেলেছি, কালুকে দিইনি। কি? তুই 3000 টাকা খরচা করে ফেলেছিস? তা তুই ওই 3000 টাকা নিয়ে কি করছিস কি? আমার ছেলে হয়েছে বলে আমার বন্ধুরা মদ খাবো করে মাথা খারাপ করে দিয়েছিল, তাই ওই 3000 টাকা নিয়ে তোর মদ খাই দিয়েছি। খান কি ছেলে, তুই আমার 3000 টাকা নিয়ে তুই বন্ধুদের মদ খাইছিস? তোর গোষ্ঠী বেচছি রে। এইলে এইলে চুতা ছেলে। বাবা লাগছে, বাবা ছেড়ে দাও, বাবা লাগছে, বাবা লাগছে, ছেড়ে দাও। তোর মাথা চুল আজকে আমি ছিঁড়ি বেচবো। খান ছেলে, তুই আমার টাকা নিয়ে তুই বন্ধুদের মদ খাইছিস? গোষ্ঠী একদিন বাঁচাবো, তুমি ছাড়বো না। উমা গো, মেরে ফেলবে গো, বাঁচাবো, বাবা আমাকে মেরে ফেলবে গো। বিকালের মধ্যে 3000 টাকা আমার ফেরত চাই। কোথায় পাবি আমি জানি না, যদি না নিয়ে আসিস তো বাড়িতে ঢুকবি না। ওই খানকে ছেলে বন্ধুদের জন্য আজকে আমার এই অবস্থা। ডাক্তার বাবু, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বলুন কি হয়েছে? বলছি আমি আমার বৌমাকে কি বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনার বৌমা এখন সুস্থ, আপনি এখন ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। বৌমা নাও, রেডি হয়ে নাও, বাড়ি যাবো। ডাক্তার বাবু ছুটি দিয়ে দিয়েছে বাবা? হ্যাঁ, ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে। তা আপনার ছেলে কোথায়? সে খানকি ছেলেকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কেন বাবা, আবার কি হলো? সে খানকি ছেলেকে আমি কালকে 3000 টাকা দিয়েছিলাম কালুকে দিতে, সে কালুকে টাকা না দিয়ে তার বন্ধুদের মদ খাওয়া মারিয়েছে। ওই তো বিয়ানও চলে এসেছে। তা বিয়ান, আপনার মেয়েকে রেডি করে বাড়ি নিয়ে চলুন। ডাক্তার বাবু ছুটি দিয়ে দিয়েছে? হ্যাঁ, ডাক্তারের সাথে কথা বলে এলাম, ডাক্তার বাড়ি নিয়ে যেতে বললো। ঠিক আছে বিয়ান, চল বা শিউলি, রেডি হয়ে নে, বাড়ি যাবো। ঠিক আছে, আপনারা রেডি হয়ে বাইরে আসুন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। চল না ঝুমা, রেডি হয়ে নে, বাড়ি যাবো। কি রে খানকি ছেলে, এখানে বসে কি করছিস? তুমি যা তেলিছো, আমার মাথা বিশাল ব্যথা হয়েছে। কেলানিরা দেখলি কি? চ বাড়ি চ, তারপর তো কেলানি হবে। চলুন বাবা, আমরা রেডি। সবাই চলে এসেছে তো? হ্যাঁ বাবা, আমরা চলে এসেছি, চলুন। ঠিক আছে ঠিক আছে, চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। কি রে খানকি ছেলে, তুই কি ওখান থেকে উঠবি না? তোমরা চলো আব্বা, আমি যাচ্ছি পেছু পেছু। পেছু পেছু মারা না, আমার আগে আগে হাঁট। আব্বা বাড়িতে চলে এলাম, তাহলে আমি ঘরে যাই। তুই কোথাও যাবি না, তুই এখানেই দাঁড়া। ও বিহান, আপনি আপনার মেয়েকে নিয়ে ঘরে যান। ঠিক আছে ভাই, আমরা ঘরে গেলাম, আপনারা আসুন। আর তুই আমার সাথে ঘরের পেছনটা তাই। কেন আব্বা, ঘরের পেছনে কি হবে? যেটা বলছি সেটা শোন, ঘরের পেছন দিকে আয়। কি হলো কি ছোড়া, তোকে ডাকছে না? আয় পেছন দিকে আয়। এ খানকি ছেলে নিশ্চয়ই আবার খেলাবে। চল শিউলি, আমরা ঘরের দিকে যাই। হ্যাঁ মা, চল চল। মামা, আমরা দুধ খাবো, মা দুধ খাবো, দুধ দে, দুধ দে। এ পাটার আবার দুধ খাওয়ার ঝগড় কোথা থেকে? চল ঘরে চলে দিচ্ছি।
বলো আব্বা, কি বলবে বলছিলে? বলছি আমার কাজ অনেকটা এগিয়ে আয়। আবার কত কাছে যাবো বলো না। এই নে কেলেন দেখ, এই নে তখন হসপিটালে ভালো করে কেলাইতে পারিনি, এই নে। ও মা গো, মেরে ফেললো গো, আব্বা আমাকে মেরে ফেললো, বাঁচাও তোমরা বাঁচাও, এতক্ষণ কেলিও হয়নি গো, আবার কেলাচ্ছি গো। আর তুমি কি না বলি বন্ধুদের আমার টাকা মদ খাওয়াবি? এই নে কেলেন দেখ, এই নে। এবার মনে হয় মাথাটা থাকবে না গো, মাথাটা পটাশ করে ভেঙে গেল। এবার আমি কি করে চলবো গো, আমার মাথার হার আর সোজা নেই। ওগো বাঁচাও, তুই কোথায় আছো, বাঁচাও। আর কোনোদিন না বলে আমার টাকায় হাত দিবি? তোমার টাকা কেন, আর কোনোদিন তোমার ছিঁড়া জাঙ্গিয়াতেও হাত দেবো না বাবা। তুমি যা কেলিছো আমার সারা জীবন মনে থাকবে। চ এবার ঘরের দিকে চ। আমি আর ঘরে যাবো না, আজকে এই জঙ্গলে আমি কাটিয়ে দেবো। বেশি কথা বলবি তো আবার কেলাবো। চুপচাপ ঘরের দিকে আয়। হ্যাঁ রে শিউলি, সে জামাই বিয়াই কোথায় গেল, কোথায় জানি না মা, জানি না, সে তাদের ব্যাপারে আমি বলতে পারবো না। সে তারা বাপ ছেলে কি করে তা নিজেও বুঝতে পারি না। ওই তো মা চলে এসেছে। ও বিয়াই কোথায় গেছে? কোথায় যাবো বিয়ান আপনাকে ছেড়ে? তা বলছি বিয়ান, আপনি তো বিয়ের পরে প্রথম আমাদের বাড়ি আসলেন, তো চলুন আমার রুমটা দেখিয়ে আসি আপনাকে। হ্যাঁ বিয়াই চলুন চলুন। এখান থেকে নিশ্চয় আজকে পোকাপির তলাতে হাত ঘুরিয়ে দিল বলে। কিরে কিছু বললি? কই না তো বাবা, তোমাকে কিছু বলিনি তো। কি হইলো বিয়ান, দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন। চিকু তোমার এই হাল কি করে হলো? ওই কলে মুখ দিতে গেছিলাম, দিয়ে বাড়া পা পিছলি পড়ে গেছি। বলছি আমার ছেলেটাকে একটু দে দেখি। এখন হবে না, ও খেতে পেয়েছে, দুধ খাবে। না না দুধ খাবো, দুধ 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 দে। দাঁড়া বাবা দাঁড়া, খাবি খাবি দাঁড়া। সে খানকে ছেলে আবার কি করছে দেখি গা, তলাতে আবার হাত ভরে দিল কিনা। তা বিয়ান কেমন লাগছে আমার রুমটা? বাহ, খুব সুন্দর সাজিয়েছেন তো। হ্যাঁ, আপনার বিয়ান নিজের হাতে সাজিয়ে দিয়ে গেছিল, তো সে তো আর নেই, তো এখন এই রুমে থাকারও লোক নেই। বলছি বিয়ান চলুন একটু খাটে বসে দেখি গা, নতুন খাটটা কিনেছি। শাশুড়ি মা একদম বসবেন না খাটে, একদম বসবেন না। এই খানকি ছেলে, তুই এখানে কি করছিস? যা ঘর যা। কেন জামাই, তোমার বাবা নতুন খাট কিনেছে, তো একটু বসে দেখলে কি হবে? আপনি তো আর বুঝতে পারছেন না খানকি ছেলে কি ধান্দা। বলছি আপনার রুম দেখা হয়েছে, তাহলে আপনি ওই ঘরে চলুন। এই খানকি ছেলে, তুই আমার সাথে চো, ঘরের পেছন পেছনে চো তো একবার। এই ঘর মেরেছে, আবার ঘরে পেছনে গেলে আবার কেলাবে। না বাবা আমি ঘরে গেলাম। খানকি ছেলে আমার মুডটাই নষ্ট করে দিল। তবে চলুন খাটে বসে দেখি গা। হ্যাঁ বিয়ান চলুন চলুন। তো বিয়ান খাটটা কত নরম না? হ্যাঁ বিয়াই সত্যি খাটটা খুব নরম। তা বলছি বিয়ান ঘুমাবেন না এই খাটে? কি যে বলেন না আপনি, আমি কি করে এই খাটে ঘুমাবো? এটা আপনার খাট। তো আমার খাট তো কি হয়েছে, তো ঘুমাবেন। আপনার ঘরে এসে ঘুমালে জামাই নিয়ে কি ভাববে? থাক, আমি বাইরের খাটে ঘুমাবো। যদি কিছু মনে না করেন বিয়ান একটা কথা বলবো। কি কথা বিয়াই? বলছি আপনার তো স্বামী নেই আর আমার তো বউ নেই, তা চলুন না আমরা দুজন দুজনকে বিয়ে করে নিই। না বিয়াই, এটা হয় না। আপনি আমার বিয়াই হন, আপনার সাথে এটা আমি করতে পারবো না। এটা করলে আমার জামাই নিয়ে পুরো সমাজ কি ভাববে? এখন তো এই বাজার সমাজের জন্যই মানুষ আজকে এত পিছিয়ে আছে। শুনুন, আপনার তো রূপ জৈবন সব আছে, আপনার তো জীবনে একটা চাহিদা আছে, তা সেটা যদি আপনার ঠিক টাইমে না মিটান, আপনি কি শান্তিতে থাকতে পারবেন বলুন? না, তা হয়তো থাকতে পারবো না। আর আমি তো আপনার ঘর ভাঙছি না, আপনার স্বামী নেই, আপনি ওখানে একা পড়ে থাকেন, তার থেকে ভালো আমাকে বিয়ে করে আপনি এখানেই থাকবেন, আপনার মেয়েকেও দেখতে পাবেন, আবার আমার সাথে থাকতেও পারবেন। আর আপনি এই সমাজের কথা বলছেন, সমাজকে আপনাকে দুবেলা দুমুঠো খেতে দেবে? তাহলে কি করবো বিয়াই, আপনি এখন বলুন। বলছি বিয়ান একবার আমার দিকে তাকান, সত্যি করে একটা কথা বলুন তো, আমাকে কি আপনার সত্যি ভালো লাগে না? জানি না জান। আমাকে কি সত্যি আপনার ভালো লাগে না নারকেল বেগম? ভালো লাগলেই বা কি করবো বলুন? এই সমাজ কি আমাদের ভালোবাসা মেনে নেবে? সব মেনে নেবে, তুমি শুধু আমার হয়ে থেকো তাহলেই হবে। তাহলে নারকেল বেগম আগামীকাল আমরা বিয়ে করছি। কিন্তু আমি জামাই থাকলে কি করে বিয়ে করবো? ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ওদের 10,000 টাকা ধরিয়ে দেবো, শপিং এ যাবে, আর সেই ফাঁকে আমরা বিয়েটা সেরে নেবো। ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে নারকেল বেগম একটা কথা বলবো। কি কথা? বলছি একটু আমার কাছে মানে এসো। ও জান রে, তোর গাল দুটো কি নরম, মনে হচ্ছে রসগোল্লার মতো পকাত করে খেয়ে নিবি।